ওরে বিহুলা, আমি ভেবেছিলাম তুমি চিরদিন আমাকে ভালোবাসবে বিহুলা, কিন্তু তার বিনিময় তুমি আমার কথা অমান্য করলে বিহুলা, আমার কথা অমান্য করলে। আমি জীবনে কোনোদিন ভাবিনি বেহুলা তুমি আমাকে ভুলে যাবে। তুমি আমাকে ভালোবাসো না বেহুলা, তুমি ভালোবাসো না? তাহলে আমার সাথে এক কলঙ্কে থাকবে? বলো বলো, তুমি এক কলঙ্কে থাকবে? বলো। ঠিক আছে শোনো, আমি তোমার সাথে এক কলঙ্কে থাকতে। আমার সাথে তুমি এক কলঙ্কে থাকবে, কিন্তু আমার শর্ত আছে। কিসের শর্ত? শোনো, আমি তোমার সাথে পাশা খেলতে চাই। বলো, তুমি আমার সাথে পাশা খেলবে? আমি তোমার সাথে পাশা খেলবো যদি আমায় একটা বারের জন্য হারাতে পারো। আচ্ছা, তাহলে আমি বেহুলা কথা দিচ্ছি, আমি তোমার সাথে স্বেচ্ছায় এক পালকে থাকবো। স্বামী, স্বামী, তুমি হাসছো কেন? আরে বেহুলা, তুমি ভেবেছো আমি তোমার চালাকি বুঝতে পারিনি? না স্বামী। আরে পাশা খেলতে খেলতে সারা রাত কেটে যাবে, আর আমার সাথে এক পালঙ্কে থাকা লাগবে না, তাই না স্বামী। শোনো স্বামী, আমি সারা রাত পাশা খেলবো না। তাহলে আমি তো 3 চাল চালবো। আচ্ছা, হ্যাঁ স্বামী। তাই? হ্যাঁ। আমি যদি হারাতে পারি তাহলে আমি স্বেচ্ছায় তোমার সাথে এক পালঙ্কে থাকবো। আমার সাথে এক পালঙ্কে থাকবে? হ্যাঁ স্বামী। আনো তাহলে তোমার পাশার গুটি, আমি তোমার সাথে পাশাই খেলবো। আনো আনো তুমি পাশার গুটি। এবার দেখি বেহুলা আমার সাথে কেমন করে ফাঁকি দেয়, আর ফাঁকি দিয়ে কেমন করে যাবে, আমি একটু দেখবো। ওরে কান ছেড়ে বেইলা
ওগো বেহুলা, এবার এবার আমি তোমাকে হারিয়ে দিয়েছি। স্বামী, তুমি আমার সাথে কথা দিয়েছো বেহুলা, তোমার এ কথা কোনোদিন নড়চড় হবে না বেহুলা। এবার এসো, স্বামী, এবার এসো, আমি যখন কথা আমরা এক দিয়েছি, পালঙ্গে নিতে যাব। আমি তোমায় কথা দিয়েছিলাম স্বামী, আহ, তুমি তো আমায় হারিয়ে দিয়েছো। আহ, তাই চলো বেহুলা, ওগো ঠাকুর, তুমি আমার স্বামীর সবাই থেকে আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে এসো বেহুলা, স্বামী, চলো। এসো, আমরা এক পালঙ্গে শুয়ে যাই। চিন্তা করো না বেহুলা, আমার পিতায় আমার জন্য এই লোহার বাসর ঘর তৈরি করেছে। এই লোহার বাসর ঘরে একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। তুমি চিন্তা করো না বেহুলা, এসো, তুমি কোনো চিন্তা করবে না। আজকে আমার সেই দিন এসেছে। আমি তাদের প্রাসাদে গিয়েছিলাম একটি মাত্র পুষ্প নিতে, সে আমাকে পুষ্প দেয়নি, আমাকে ঘাট ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছে। তাই আমি ধ্যানের কন্যা ধ্যান যোগে জেনেছি ওই সাতালি পর্বত চাঁদ সদাগর গড়িয়েছে লোহার বাসর ঘর, আর সে বাসরে ঘুমিয়ে আছে তাদের শেষ বংশধর। আমি তার পঞ্চাশটা কেড়ে নেব এখন, এখন আমার সুযোগ রয়েছে। সম্মানিত সুধীবিন্দু, আসলে আমি কেন ওঠা জানেন? কারণ সরাসরি পদ্মায় এসেছে লক্ষিন্দরকে ধ্বংস করতে, কিন্তু এর আগে এই লক্ষিন্দরকে ধ্বংস করার জন্য পদ্মা দেবী অনেকগুলা সাপ এই চাম্পাইপুর নগরে পাঠাবে। কারণ যদি আপনারা বইলা যাইতে বলেন তাহলে আমি বইলা যাব, আর যদি আপনারা বলেন যে যা করতেছে তাই আমরা মেনে নিব, তাইলে আমি তাই করব। প্রথমে সাজিল সাপ নামেতে হাজারি, নেঙ্গুরেতে ভর কইরা যাচ্ছে মেলা দিয়া, কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, আজর বাসর ঘরের কাছে যাইয়া দিচ্ছে দর্শন। বেহুলা সতী যখন বাসর ঘরে যায়, ওই বাসর ঘরের চাইরো পাশে খুব সুন্দর করে জাল পেতে তারপর ওই বাসর ঘরে চলে যায়। ওই হাজারি সাপ ওই জালের মধ্যে গিয়ে বাইচা পড়ছে, বাইচা বইরা এখন আর ওই দিকেও যাইতে পারে না, এই দিকেও আসতে পারে না। তারপর করছে কি, ওইখানে সাপ বেড়াইয়া মইরা রয়েছে। তারপরে অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল, এবার হাজারি সাপ ফান্দে বইরা গেল। হাজারি সাপের কাছে যেয়ে বলতেছে, শোনো হাজারি সাপ, বলি যে তোমারে লক্ষিন্দরের জীবনই না দেও আমার হাতে। হাজারি সাপ বলল, আমি পারলাম না মা, আমি তোমার কাছে ব্যর্থ। তাই তারপরে সাজিল সাপ নামেতে টক্কর, এক এক পাখি জমিন সুদ্ধায় এক একটা চক্কর, মানে এই টক্কর সাপ হইল তোরা সাপ। এই তোরা সাপেরে পাঠাই দিল, কিছু দূরে যাচ্ছে সাপ শুধু গমন, আজুপন্থের মাঝে যেয়ে দিচ্ছে দর্শন। আজুপন্থের মাঝে যায় কোন কর্ম করিল, বেজি আর হুঙ্গুলের নারাই সম্মুখে পড়ে গেল। কচু পাতায় থুয়া বিষ ওই নরাই ছাড়াইতে গেল। এইদিকে
বেজি আর হুঙ্গুল আইসা ওই বিষ লয়ে গেল গা। ফিরে আইসা দেখে যে ওর বিষ নাই। তারপরের থেকে তোরা সাপের বিষ আছে। এই যে বিষ হারাইলো জীবনের তরে, ওই তোরা সাপের আর কোনোদিন বিষ নাই। তারপরে সাজিল সাপ নামেতে টক্কর। টক্কর মানে নেঙ্গুরাতে ভর করিয়া যাচ্ছে চকপক চকপট চকপট। আগে মাছ হেরে গেলে পরে একটা পানা টান দিলে পরে 3-4টা করে তো মাইটা হাত থাকছে, দেখেন নাই আপনারা? ওই মাইটা সাপ কিছু দূরে যাচ্ছে, সাপ শুধু গমন আজু পন্থের মাঝে যাইয়া দিচ্ছে দর্শন। আজু পন্থের মাঝে যাই কোন কর্ম করিল, রাখাল গণে দোয়ার বাচ্ছিল, সাপে মাছ দেখিতে পাইল। মাছ খাইতে যাইয়া ওই সাপে ওই বাতরেতে থুইয়া বিষ মাছ খাইতে গেল, জিওলার ট্যাংরা আইসা বিষ লয়ে গেল। তখন বিষারা হইয়া সাপ কান দিতে নাগিল, দেবপুর থাকিয়া পয়তা ঘুমে জানিল। সাপের নিকট আইসা দর্শন দিল। তোমায় বলি ওহে সাবেরে বলি যে তোমারে লক্ষিন্দরের জীবন এই না দেও আমার হাতে। তখন বলল পাইল জাগে প্রহরী জাগে জাগে চান্দের সরাসরি, হরক হাতে নয়া জাগে বেহুলা সুন্দরী, কেমন করি আমি লক্ষিন্দরের জীবন আনি। অন্তর ধ্যানে পদ্মা দেবী ধ্যান করিয়া দেখিল, আসিল শালা টুইরা সাপ মিথ্যা কথা কইল। আসিলি তুই টুইরা সাপ হইয়া যা তুই মাইটা, রাখাল গনে পাইলে তোর মাথায় মারবো খাইটা। এখানে তোরা সাপ আর মাইটা সাপ যে কোনো জায়গায় খালি মাইরা হালাই দেয়, উনার তো বিষ নাই। তারপরে সাজিল সাপ, তখন বলল পদ্মায় যে আমি কি করবো, এতগুলো সাপ পাঠাইলাম কোনো সাপে কাজ হলো না, এখন আমি কি করবো? এখন আমার করার কোনো উপায় নাই। তখন নেত্র দুবুনির কাছে গেছে বুদ্ধি আনার জন্য। নেত্র দুবুনি কইছে তোর যে কালো লাগ আছে, তুই কালো লাগেরে স্মরণ কর, স্মরণ কইয়া তারপরে চাম্পাইপুর নগরে পাঠাইয়ে দে, লক্ষ্মীন্দরের জীবন আনতে পারবে। তখন পদ্মায় কালো কালো বইলা ডাকিতে নাগিল। ওই বাসর ঘরে যে সাপেরও কিন্তু অনেকটি গান আছে। এখন আমি শুইতে পারি? এখন এই পদ্মায় কি করে ভাই? ঠিক আছে, এখন আমার সেই কাজ করতে হবে। আমার যে হাতের মুঠোতে আছে সেই কালো নাগ আমাকে ডাকতে হবে, এবং কালো নাগকে এনে এই বাসর ঘরের ভিতরে ঢুকিয়ে তার জীবন কেড়ে নিতে হবে। ওরে কালো কালো কইলা
তারি বোকায় ডাকিতে শোনো কালো নাগ, আমি তোমাকে দেখেছি একটি কারণে। কেন ডেকেছো তুমি? আমি দেখেছি জানো, ওই ওই চম্পাইপুর নগরের 4 সদাগরের সঙ্গে আমার আড়ি আছে, আর সে আড়িতে তাদের বাসর ঘর বেঁধেছিল, আর সেই বাসর ঘরে তাদের শেষ বংশধর ঘুমিয়ে আছে। দেখতে পেরেছো তুমি? হ্যাঁ, আমি দেখতে পেরেছি। এই মুহূর্তে তোমাকে ওই ওই তাদের শেষ বংশধরের জীবন কেড়ে এনে আমার হাতে দিতে হবে। না না, আমি এটা পারবো না। এই কালো না, তুমি যদি এই কাজটি করতে না পারো তাহলে তোমাকে গার গর্দনা আমি কেটে নেব। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। সাফে কাঞ্চে কাঞ্চে
পারলাম না। কত সুখে শুইছ পেলাম, তুমি প্রতি বুকে নিয়া, আমি পারলাম না, তাই আমাকে তোমার স্বামীকে কেড়ে নিতে হলো। আমার স্বামীকে তো কেড়ে নিতে হলো, তোমার স্বামী পঞ্চায়েতটা এখন আমি কেড়ে নেব। ওরে বেলা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে কিছু ছিল খবর দিয়ে চলে গেল। আমি আমি যে আর ঠিক থাকতে পারছি না। ওগো ওগো বেহুলা, তুমি জাগো বেহুলা, আমি আমি যে আর ঠিক থাকতে পারছি না। বেহুলা বেহুলা বেহুলা, তুমি গুম হতে জাগো বেহুলা, আমি যে আর ঠিক থাকতে পারছি না বেহুলা। বেহুলা, আমি আমি যে তোমার সাথে কত কিছু করেছি বেহুলা, এই যে আমার সব অভিনয় বেহুলা, এই যে আমার মনের কথা না বেহুলা। তুমি বিশ্বাস করো বেহুলা, তুমি বিশ্বাস করো, আমাকে সাপে কামড় দিয়েছে। তুমি ঘুম হতে জাগো, ঘুম হতে জেগে তুমি একবার চেয়ে দেখো, তোমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তুমি তুমি কথা বলো বেহুলা, তুমি কথা বলো।